আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। জেএস রান্না করে আজকে আপনাদের সাথে শেয়ার করছি কমলি শাক রান্নার রেসিপি। আর অন্য যে কোনো শাকের থেকে কমলি শাকটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আর তার জন্যই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এখানে আমি কিছু কমলি শাক নিয়েছি, আর যে শাকগুলো একটু বেশি মোটা সেগুলো আমি মাঝখান থেকে একটু কেটে দিয়েছি। তারপর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে একটু মিহি কুচি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর একে একে আমি কেটে রাখা কুমড়ি শাকগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো খুব ভালো করে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়েছি কিছু লবণ, আর এই অবস্থায় লবণটা দিলে শাকটা খুব দ্রুত সিদ্ধ করা হয়ে যাবে। তারপর একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ ঢেকে রান্না করব। ফিরে আসলাম 3 মিনিট পর। আর এই 3 মিনিটে দেখতেই পাচ্ছেন শাকটা অনেকটা সফট হয়ে এসেছে। আর আমি কিন্তু এই অবস্থায় কোনো পানি দেইনি ঢেকে রাখার সময়, তারপরেও শাক থেকে অনেকটা পানি উঠেছে। আর শাকটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব এ পানি দিয়ে, এক্সট্রা অন্য কোনো আর পানি দিচ্ছি না। কিছুক্ষণ রান্না করলেই দেখতে পারবেন যে শাক থেকে সম্পূর্ণ পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এখানে দিয়েছি কিছু কাঁচামরিচ। তারপর আবার কিছুক্ষণ ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। আর এই পানি দিয়ে শাকটা খুব সুন্দর করে সিদ্ধ করা হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। শাকটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু ঢাকনাটা সরিয়ে দিবেন, তাহলে পানিটা তাড়াতাড়ি দ্রুত শুকিয়ে যাবে। তারপর আমি শাকটা তুলে নিয়েছি আর একটা প্যানে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর এখানে আমি দিয়েছি শুকনা মরিচ। আর প্রথমেই তেলে শুকনা মরিচটা কিছুক্ষণ ভেজে নিলে শাকটা খেতে বেশি ভালো লাগবে। তারপর আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এবং একটা রসুন কুচি দিয়ে দিয়েছি। আর শাকে যখন পেঁয়াজ রসুন কুচিটা একটু বেশি করে দিবেন, শাকটা দেখবেন টেস্টি একদম অন্যরকম হয়ে গিয়েছে। শাকের মধ্যে যতটা পেঁয়াজ রসুন কুচি বেশি দিবেন শাকটা খেতে ঠিক ততটাই বেশি ভালো লাগবে। তারপর এখানে সবগুলো শাক আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। আর শাকের মধ্যে এক্সট্রা যে পানিটা অল্প একটু যদি থাকে, এই অবস্থায় খুব ভালো করে নাড়া দিলেই দেখবেন পানিটাও শুকিয়ে যাবে। আর শাক থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে। আর এই অবস্থায় যদি শাকটাতে লবণ কম হয় একটু লবণ অ্যাড করে দিবেন। খুব ভালো করে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই তো শাকটা তৈরি করা হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে।